নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকার ঘোষণা। আজ অর্থাৎ 5ই জুলাই শনিবার উঠে এলো বিরাট বড় আপডেট। এবার কৃষকদের টাকা দেওয়ার ঘোষণা। তো কোন কোন সুবিধাভোগীরা আজকে থেকে টাকা পাবে এবং কোন কোন সুবিধাভোগীরা আগামীকাল থেকে টাকা পাবে, আজ এইমাত্র জানিয়ে দেওয়া হলো। সঙ্গে এটাও বলা হয়েছে এই মুহূর্তে কোন কোন জেলায় সবার প্রথম টাকা দেওয়া শুরু হবে, আজ কিন্তু এইমাত্র জানানো হয়েছে। তার সঙ্গে এটাও জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা এবার তো 2000 টাকা এবং 5000 টাকা পাবেনই, এর সঙ্গে এবার পাবেন ডবল টাকা। কেউ কেউ 2000 টাকার পরিবর্তে 4000 টাকা পেতে পারেন, আবার কেউ কেউ 4000 টাকার পরিবর্তে 10,000 টাকা পেতে পারেন। তো কোন সুবিধাভোগীরা ডবল টাকা পাবেন আজ কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানতে পারবেন 2025 সালের খরিফ মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে এবং কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আর বলবো, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এখানে বলা হয়েছে আজ থেকেই পাবেন, অবশেষে তারিখ ও দিনক্ষণ ঘোষণা করা হলো। এবার একটি কিস্তিতে 2000 টাকার পরিবর্তে 4000 টাকা দেওয়া হবে। এবার কৃষকদের মুখে হাসি ফুটতে চলেছে। তো বন্ধুরা, আজকে এই বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি। তো চলুন কি বলা হয়েছে এই বিষয়ে জেনে নেওয়া যাক। তো আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বলা হয়েছে কলকাতা আজ কোন কোন জেলায় টাকা প্রদান করা হচ্ছে। তো এই বিষয়ে বলেছে বাংলার কৃষকরা আবারও অপেক্ষায় বসে আছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য। প্রতি বছর যারা রোদে ঘাম জড়িয়ে বৃষ্টি ভিজে আমাদের মুখে অন্ন তুলে দেন, সেই কৃষক ভাই বোনেরা একটি মাত্র প্রশ্ন করেছেন যে কবে আসবে 2025 সালের খরিফ মরশুমের টাকা। 2025 সালের খরিফ মরশুম শুরু হয়ে গেছে। বীজ, সার, চাষের খরচ সব কিছুতেই খরচ লেগে আছে কৃষকদের, কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা আসার কথা ছিল সেই টাকা এখনও ব্যাংকে ঢোকেনি। এই কথা ভেবে আজ অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর ঘোষণা করে দিয়েছেন। রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প। আর এই প্রকল্পে টাকা সমস্ত কৃষকদের সবসময় মুখে হাসি লেগেই আছে। এই প্রকল্প 2019 সালে পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন। বর্তমানে নিয়ম অনুযায়ী যদি কারো জমি 1 একর বা তার বেশি হয়, তিনি বছরে 10,000 টাকা পান। আর যাদের জমি 1 একরের কম, তারা জমির পরিমাণ অনুযায়ী 4,000 টাকা করে পর্যন্ত পেতে পারেন। এই টাকা কৃষকদের বছরে 2 বার দেওয়া হয়। প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুম অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। দ্বিতীয় কিস্তি রবি মরশুম অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়। সেই সঙ্গে যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যায়, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার 2 লক্ষ টাকা করে দেয়। কিন্তু এবার 2025 সালে অনেক কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে, কারণ এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা এখনও পর্যন্ত কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্টে ঢোকেনি। অনেক কৃষক অপেক্ষায় আছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবো। অবশেষে আজ অপেক্ষার অবসান ঘটিয়ে এলো বড় সুখবর। গত 2024 সালের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা দিয়েছিল 26শে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের দিয়েছিল 12ই জুন। কিন্তু এই 2025 সালের টাকা কবে পাবেন অবশেষে আজ ঘোষণা করে জানিয়ে দেওয়া হলো। সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু এবার 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আজ জানিয়ে দিল। তো দেখুন, বলা হয়েছে 2024-2025 খরিফ মরশুমের টাকা কবে দেবে। তো এই বিষয়ে দেখুন বলেছে 2025 সালের প্রথম কিস্তির টাকার সময়সীমা এপ্রিল মাস থেকে শুরু হয়েছে। অনেকে ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন, তবে যারা এখনও টাকা পাননি তাদের বলা হয়েছে যে কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নানা সমস্যার জন্য টাকা পাঠানো যায়নি। সঠিক তথ্য আপডেট হলে পরবর্তী পর্যায়ে তাদের টাকা পাঠানো হবে। 2024 সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা 22-এর শেষ নভেম্বর থেকে দেওয়া শুরু হয়েছিল, যা এখনও কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। বিগত 4 বছর ধরে খরিফ মরশুমে টাকা দেওয়া হচ্ছে 2021 সালে 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে 26শে এপ্রিল আর 2024 সালের 12ই জুন। তবে 2025 সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর। তবে বিশ্বস্ত সূত্রের খবর, জুলাই মাসের 7 থেকে 10 তারিখের পর টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে ঢুকতে 15 তারিখ হয়ে যাবে। আর এই টাকা এবার একটু অন্যরকম অর্থাৎ ডিবিটি এর মাধ্যমে দেওয়া হবে।
তো দেখুন বন্ধুরা, তারপর বলেছে কোন কোন সুবিধাভোগীরা ডবল টাকা পাবে। তো এই বিষয়ে বলেছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকের তথ্য কিছু ভুল থাকার কারণে টাকা পাননি, তারা এবার 2টি কিস্তির টাকা মিলিয়ে মোট 4,000 টাকা পাবেন একটি কিস্তিতে। এই টাকা কালকেও দেওয়া হয়েছে, আজকেও দেওয়া হচ্ছে। তারপরে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিভাবে দেখবেন। তো কিভাবে দেখবেন, এখানে বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ আছে। অনেক কৃষক একাধিকবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না, তবে এটা খুব শীঘ্রই ঠিক করা হবে, এর কাজ চলছে। তো যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাসটা দেখতে চান, সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যাবেন আধার কার্ড ভোটার কার্ড নিয়ে, আর সেখানে গিয়ে আধিকারিকদের যদি আপনারা বলেন যে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চাই, তাহলে আধিকারিকরা আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। তো দেখুন এরপরে বলেছে যে কোন কৃষকদের 2,000 টাকা এবং 5,000 টাকা আগে দেওয়া হবে। তো এই বিষয়ে বলা হয়েছে দেখুন যে গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম প্রকল্পে ছিল, তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ, আর তাদেরকেই আগে টাকা দেওয়া হবে, কারণ তাদের স্ট্যাটাসে আপডেটে সরাসরি এডিএ আপলোডেড, এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়। আর যারা নতুন উপভোক্তা তাদের স্ট্যাটাসে যখন আপডেট আসে, তাদের প্রথমে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভড, এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হলেই অ্যাকাউন্টে টাকা আসে। সেক্ষেত্রে পুরনোদের টাকা ঢোকার সম্ভাবনা নতুনদের থেকে আগে, তবে টাকা ছাড়া হলে সকলেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।